খানা কেমন হয়েছে একটু বলবেন? হ্যাঁ, অনেক দারুণ দারুণ, হেভি টেস্ট। এই যে খানা খাচ্ছেন মানে অনুভূতি কিরকম যদি বলবেন যে আসলে এখানে এটার অনুভূতি বইলা বোঝানো যাবে না, এটা যে খাইবেও সে বুঝতে পারবো কত টেস্ট। যে আজকে এই খানাটা কিসের জন্য মূলত? সেটা তো আমি জানি না ভাই, খাইতে আছে এটাই জানি। আচ্ছা এই বাড়িটাকে কি করা উচিত বলে মনে করেন? এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম বানানো উচিত, বা ফুটবল খেলার বা ক্রিকেট খেলার একটা স্টেডিয়াম, তাহলে ভালো হবে, সবাই খেলতে পারবে। খেললে কোথা থেকে আসা মূলত? কোথায় থেকে আসা মূলত? আমার এই পান্থপথের থেকে। আজকের এখানে বুড়ি বুঝে অংশগ্রহণ করার জন্য? হ্যাঁ, খিচুড়ি খাওয়ার জন্য আসছি আমি। খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার পতন, তার বাড়ি 32 নম্বরের পতন, মনে খুশি আর হাতে খাবার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছাত্রলীগ ওই যে দেখছেন রাস্তায় কুত্তায় কেমন মানে একটা রুটি পাইলে কামড়াকামড়ি করে, ওদের অভ্যাস হলো কামড়াকামড়ি করা। এখন ওদের সাথে যদি আর আমাদের এই দুষ্ট ছেলেদের কথা বলেন তাহলে কি হয়? দুষ্ট ছেলেরা হাসিনারে বিদায় করছে, এখন হাসিনার বিয়ার দাওয়াত খাচ্ছে। দুষ্ট ছেলে আর কুত্তা কি এক হয় নাকি? পৃথিবীর ইতিহাসে যতবার ফেরাউন, নমরুদ এবং স্বৈরাচারের জন্ম হয়েছে ততবারই কিন্তু পতন হয়েছে। আপনিও তাদের মধ্যে একজন। তাই বাড়াবাড়ি না করে ভালো হয়ে যান। মরার সময় হয়েছে, তওবা করে আল্লাহ আল্লাহ শুরু করে দেন। এছাড়া আপনার আর সেকেন্ড কোনো অপশন নাই। বাংলাদেশের দিকে তাকাইলেই এইভাবে চলবে। যত বেশি দুষ্টুমি করবেন তত বেশি দুষ্টুমি ছেলেরা করবে। এ দেশের ছেলেরা সব দুষ্ট আপা, একদম দুষ্ট। তার অনুভূতি তিনি প্রকাশ করছিলেন যে তিনি দীর্ঘ সময় পর শেখ হাসিনার যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে খাবার খেতে পেরে তিনি খুব আনন্দ প্রকাশ করছেন। জানবো মধ্যেই আপার বিয়ের অলিমা খাচ্ছি। আপার কাছে বলছি 6 মাস পরে বিয়ের দাওয়াত, এটা আমাদের জন্য মেনে নেওয়া খুব কষ্ট হচ্ছে। আপা আপনি অতি দ্রুত আমাদের সুখবর জানান। ভাগিনা আরেকটা আসতেছে কিনা আমরা একটু জানতে চাই। এক ভাগিনা দেওয়া হচ্ছে না, আরেক ভাগিনা দরকার। আমরা চাই ভাগিনা আসুক, 2 ভাগিনা মিলে নামক, মাজা সোজা করে নামুক। দেখি ভাগিনারা দুজন মিলে কত দূর পারে। আপা ধন্যবাদ জানাচ্ছি, 6 মাস পরে বিয়ের দাওয়াত খাচ্ছি। ধানমন্ডির 32 নম্বর সড়কের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে সেই গরুর মাংস এবং খিচুড়ির সেই আয়োজনটি এই মুহূর্তে তারা ভালোভাবে সফল করছেন। এখানে এক এক করে পাতিল থেকে খিচুড়ি বাড়া হচ্ছে এবং পরবর্তীতে খিচুড়িগুলোকে পাস করে দেওয়া হচ্ছে যাতে করে সকলের কাছে খিচুড়িগুলো পৌঁছে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খিচুড়ি এবং গরুর মাংস দেওয়া হচ্ছে। ধানমন্ডির 32 নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এই মুহূর্তে চলছে খিচুড়ি ভোজ, যেখানে অংশ নিয়েছেন অনেক গোনার বাহিরে থাকা ছাত্র জনতা যারা এই মুহূর্তে অংশগ্রহণ করেছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি অগণিত ছাত্র জনতা তারা ভলেন্টিয়ারের দায়িত্ব তারা পালন করছেন। তারা এক এক করে খিচুড়ি তারা নিচ্ছেন, নিয়ে পাশাপাশি পাস করে দিচ্ছেন যাতে করে যতটুকু সম্ভব যাদের খিচুড়িগুলো যাতে পাস করে দেওয়া সম্ভব হয়, যাতে সবাই অল্প অল্প করে হলেও কিছুটা যাতে পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জায়জাদিন লাইভের মাধ্যমে দর্শক সরাসরি যেখানে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দর্শক দেখানোর চেষ্টা করছে এখানে একটি পাতিল রয়েছে এবং সেই পাতিল থেকে খিচুড়ি একটু একটু করে বাড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পাতিলটি থেকে খিচুড়ি প্রায় শেষের পথে। দেখতে পাচ্ছেন আপনারা যে পাতিল একটি রয়েছে এবং একটি পাতিল এই মুহূর্তে প্রায় শেষের পথে। তারপরেও ভলেন্টিয়াররা চেষ্টা করে যাচ্ছেন যতটুকু সম্ভব হয় যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার। দর্শক জায়জাদিন ফেসবুক লাইভ এই মুহূর্তে সরাসরি রয়েছি ধানমন্ডি 32 নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে থেকে। ভলেন্টিয়াররা তারা খাবারগুলোকে পাস করে দিচ্ছেন। দীর্ঘ সারি তৈরি করা হয়েছে যেখানে ভলেন্টিয়াররা এক এক করে খাদ্য নিচ্ছেন, খিচুড়ি এবং গরুর মাংস এবং যে ওয়ান টাইম যে প্লাস্টিক রয়েছে সেখানে তারা সেই খাবারগুলো ভলেন্টিয়াররা এক এক করে পাস করে দিচ্ছেন যাতে করে সবার কাছে যাতে এটি পৌঁছে যায়। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বর রোডের পাশের যেই বাড়িটি রয়েছে সেখানে যারা ছাত্র জনতা রয়েছেন তাদের
একটি আমরা দেখতে পাচ্ছি যে খিচুড়ি এবং গরুর মাংসের যে আয়োজনটি হয়েছে, সেই খিচুড়ি এবং গরুর মাংসের আয়োজনে খিচুড়ি যারা রয়েছেন তাদের খিচুড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে